ইয়ারমুকের যুদ্ধ কেবল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তিনি অবশ্য খলিফা থাকা অবস্থাতেই পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য রোমানদের বিরুদ্ধে। যখন পৃথিবীর প্রতাপশালী পরাক্রমশালী একটা জাতি ছিল রোমান জাতি, রোমান সৈন্য সংখ্যা ছিল 3 লাখ, আর মুসলমানদের পক্ষে সর্বসাকুল্যে মাত্র 21,000 মুসলিম যোদ্ধা যুদ্ধে নেমেছে। খালিদ বিন ওয়ালিদ সেনাপতি করে পাঠিয়েছেন তাকে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরেই বললেন যে খালিদের নেতৃত্ব চলবে না, নেতৃত্ব পরিবর্তন করতে হবে, নেতৃত্ব দিতে হবে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। চিঠি পাঠিয়ে দিলেন, সেনাপতির হাতে চিঠি গেল, তিনি বললেন যে এখন থেকেই তার দায়িত্ব অব্যাহতি, এখন থেকে আবু উবাইদা বিন জাররাহ নেতৃত্ব দেবে। তিনি হাসি মুখে মেনে নিলেন। তিনি ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধ করলেন। একটা তরবারি নয়, দুটা তরবারি নয়, একে একে 9-এর অধিক তরবারি তিনি নিজের হাত দিয়ে ভেঙে হাজারো রোমান সৈন্যদেরকে নাস্তানাবুদ করে দিয়েছিল। মুসলমানরা বিজয় অর্জন করেছিল মাত্র সামান্য সংখ্যক মুসলমান বিশাল শক্তিশালী 3 লক্ষাধিক সৈন্যবাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিল। এত বড় অসম একটা যুদ্ধ, কোথায় 21,000 আর কোথায় 3 লক্ষ। তাই তো সেই সময় পৃথিবীর প্রতাপশালী রাজা ছিল সম্রাট হিরাক্লিয়াস, যিনি বিশাল বিস্তীর্ণ রোম সাম্রাজ্যের অধিপতি ছিলেন। তিনি তখন বললেন, ব্যাপার কি, আমরা বারবার মুসলমানদের কাছে পরাজিত হচ্ছি কেন? মুসলমানদের কি এমন অস্ত্র রয়েছে, কি এমন শক্তি রয়েছে যার কারণে আমরা 3 লক্ষ হয়েও তাদের 15-20 হাজার লোকের সঙ্গে পারি না? তদন্ত করার জন্য মুসলিমদের ভিতরে ছদ্মবেশে ঢুকে গেল রোমানদের একজন সবচেয়ে চৌকস ট্যালেন্টেড গোয়েন্দা সিআইডি। ঢুকে মুসলিমদের সঙ্গে থাকলেন, সেখানে অবস্থান করলেন। সেখান থেকে তথ্য নিয়ে গিয়ে সম্রাট হিরাক্লিয়াসকে বললেন, শুনুন সম্রাট, তাদের বিজয়ের এবং আমাদের পরাজয়ের কয়েকটি কারণ। তা হচ্ছে, 1, ওরা রাতের বেলা ইবাদত বন্দিগি করে, রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদা করে, দিনের বেলা সিয়াম পালন করে। এটা হচ্ছে 1 নাম্বার কারণ, মুসলমানদের জয়ের 1 নাম্বার কারণ। আমরা বর্তমানে 200 কোটি মুসলমানের কতজন মুসলমান রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি আর কতজন দিনের বেলায় রোজা রাখি? রমজান ছাড়া খুঁজে পাওয়া যাবে? গ্রামের পর গ্রাম চলে যাবে, কিন্তু এরকম লোক পাওয়া যাবে না, কঠিন থেকে কঠিনতর। 2 নাম্বার বললেন, ওরা যদি কোনো ওয়াদা করে তাহলে তারা ওয়াদা পালন করে, ওরা কোনো দিন ওয়াদা ভঙ্গ করে না। আপনার গ্রামের চিত্র আপনি দেখেন, আপনার ঢাকার চিত্র দেখার দরকার নেই, শটিবারের চিত্র দেখার দরকার নেই, আপনার রংপুরের চিত্র দেখার দরকার নেই। এই ঢোরাকান্দর গ্রামের চিত্র দেখেন তো, কতজন ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রাখে? কতজন ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রাখে? একটু নিজেরা চিন্তা করে দেখি আমরা। এটা ছিল মুসলমানদের বিজয়ের কারণ। ওরা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। অর্থাৎ দোকানে টঙ্গে যদি বাচ্চারা খেলে ফ্রি ফায়ার, খেলে পাবজি, চালায় মোবাইল, খায় সিগারেট, খায় বিড়ি, যদি বেলেল্লাপনা করে ঘোরে, তাহলে ওরা এই সব কাজে মানুষদেরকে বাধা দেয়। আপনার গ্রামে এগুলো চলে না? চলে কি চলে না? চলে, বাধা দেয়। অমুকের ছেলে নষ্ট হবে, তার আমার কি? অমুকের ছেলে নষ্ট হবে, আমার কি? ও সিগারেট খাচ্ছে, সিগারেট কেন, গাঁজা খাক, তাতে আমার কি? কি চিত্র কি এরকম হয়নি এখন? সৎ কাজের আদেশ কি আছে? কি বলেন, আছে? সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজে বাধা নেই। সেটা ছিল সে সময়। এবং ওরা নিজেদের মধ্যে ইনসাফ করে, নিজেদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কি করে মুসলিমরা? নিজেদের মধ্যে ইনসাফ করে, নিজেদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আর ওদের মধ্যকার রাজার পুত্র যদি চুরি করে, তাহলে রাজার পুত্রের হাত কেটে দেওয়া হয়। রাজার পুত্র যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে প্রকাশ্যে
ইট ঢেল পাথর মেরে 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 তাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়। এটা হচ্ছে মুসলমানদের বিজয়ের একটা অন্যতম কারণ। সম্রাট হিরাক্লিয়াস সঙ্গে সঙ্গে তাকে এ কথা বলা হলো যে দেখুন, ওদের বিজয়ের কারণ এগুলো, আর আমাদের রোমানদের পরাজয়ের কারণ আমরা মদ পান করি, আমরা নেশাগ্রস্ত মাতাল জাতি, আমরা চুরি করি, আমরা হারাম অবৈধ কাজ করি, আমরা ওয়াদা ভঙ্গ করি, আমরা জুলুম ও বেইনসাফি করি, আমরা আল্লাহর নির্দেশকে অমান্য করি। সম্রাট হিরাক্লিয়াস জ্ঞানী মানুষ ছিলেন, সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ এটাই কারণ। চারিত্রিক অধপতনই মূলত রোমানদের পরাজয়ের মূল কারণ, আর চারিত্রিক উন্নতি সাধনই ছিল মূলত মুসলমানদের বিজয়ের মূল কারণ। কতজন যুবক বর্তমানে পাওয়া যাবে যাদের চরিত্র ভালো? কতজন যুবককে পাওয়া যাবে যারা জেনা থেকে বিরত আছে? কতজন যুবককে পাওয়া যাবে যারা নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত আছে? কতজন যুবককে পাওয়া যাবে যারা নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দিগি করে? কতজন মেয়েকে পাওয়া যাবে পর্দানশীলা, সতী, সাধবী? কতজন মেয়েকে পাওয়া যাবে, কতজন ছেলেকে পাওয়া যাবে, কতজন মানুষকে পাওয়া যাবে চরিত্রবান? পাওয়া যাবে বেশি। মূলত চরিত্রহীনতাই মুসলিম উম্মার অধপতনের মূল কারণ। দুঃখের বিষয়, আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বের যে রোমানদের তদন্ত ছিল, তারা যে মুসলিমদের তদন্ত করেছিল, এই তদন্ত চিত্র এখন উল্টে গেছে। তদন্ত চিত্র এখন পাল্টে গেছে। এখন মুসলিমরা যে কাজগুলো তখন করতো না, ইহুদি খ্রিস্টানরা যে কাজগুলো করতো, এখন মুসলিমরা সেই কাজগুলো করে। নিজেকে প্রশ্ন করি, শুক্রবারের দিনে সিনেমা মুক্ত বাংলাদেশ 92% মুসলমানের দেশ। শুক্রবারের দিন ছাড়া সিনেমা হলে সিনেমা মুক্তি নাই, আছে? নাই। শুক্রবারের দিন ছাড়া ক্রিকেট ফুটবল খেলাগুলো নাই, নামাজের রক্তে খেলা। শুক্রবারের দিন ছাড়া বন্ধু বান্ধব নিয়ে পার্কে যাওয়া নাই, আড্ডা নাই, প্রেম প্রীতি ভালোবাসা ডেটিং মেটিং যা যাবতীয় সব কিছু শুক্রবার কেন্দ্রিক। কেন? শুক্রবার ইবাদতের দিন। এই ইবাদতের দিনটা মুসলিমদের চরিত্র নষ্ট হওয়ার কারণে শুক্রবারে চলে যায় এমডিগিতে। চলে যায় এমবিডিগি, চলে যায়, না হলে চলে যায় স্বপ্নপুরী, না হলে চলে যায় এই রংপুরের ওই সাইডে কী বলে ওটাকে, ভিন্ন জগৎ। এই জায়গাগুলোতে মুসলিম যুবক যুবতীরা, মুসলিম তরুণ তরুণীরা এই জায়গাগুলোতে চলে যাচ্ছে। এবার বলেন তো চরিত্র বলে কিছু আছে? আর এই চরিত্রিক অধপতন